না স্যার, আপনার কোনো কিছু হবে না, আপনার কিছু হবে না। আপনাকে না স্যার, আপনাকে শুধু প্রশ্ন করা হবে। আপনি শুধু আপনাকে শুধু প্রশ্ন করা হবে স্যার। একজন কথা বলুন, করিমদা বলুন, করিমদা বলুন। না না, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা করবেন না স্যার, বসুন বসুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে রেখে দিচ্ছিলাম। হ্যাঁ ঠিক আছে, সম্পর্ক নয় বলে তো প্রবলেমটা হচ্ছে। আপনি বসুন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বসুন, তারপর দেখুন। দীর্ঘদিন ধরে এটাকে ভিডিও করুন। আচ্ছা ঠিক আছে, এটা ভিডিও করা মানে তো অন্য বিষয় হচ্ছে। সমস্যাটা সমাধান চাইছো, সেটার জন্য আপনারা স্যার ম্যাডাম যে কথা আছে সবকে ডেকে রাখছেন এখানে আমার সাথেই কথা বলুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি বলুন প্রথমে। আপনি ঠিক আছে, এক মিনিট। আচ্ছা বসুন। আচ্ছা আপনি আগে আপনি বসুন না। ভিডিও না, আপনি বসুন। আপনার কেউ ভিডিও করছেন? আমাদের একটা পরিচয় আছে, সেটাকে এইভাবে মেইন করে না স্যার। আচ্ছা দুনিয়ার লোক দেখবে, আমাদের বাইরের লোকরা দেখবে, বাইরে এসে কথা বলছে বাইরে। আরে না না, আপনার যেখানে দায়িত্ব সেখানে বসুন। আপনার যেখানে দায়িত্ব সেখানে বসুন। সেটা তো তারও তো ক্ষতি হবে। এইখানে 10 প্রশ্ন আসছে না, এটা নয়। আপনাকে আমি কথা বলছি, আপনি এটা শিক্ষার জায়গা, আপনি বসুন। অবশ্যই আমার কথাটাকে বলুন। হ্যাঁ বলুন না। আমি বলছি ধরো আমার ভিডিওটা তোমরা করো, আচ্ছা এখানে আমার কিছু প্রশ্ন করলে আমি তার কিছু উত্তর দেবো, ঠিক আছে? তোমার সেটা ভিডিওটা ফেসবুকে ছাড়লে আমার বিভিন্ন জায়গায় ছাড়ো। এবার দেখো, এটা তোমাদের আলোচনার বিষয় না, কিন্তু তোমরা সবাই জানো যে আমি একটা কিছু দলের সাথে যুক্ত আছি। জি। এবার আমার দুর্নামের সাথে সাথে টোটাল জিনিসটা তো দুর্নাম হবে। ঠিক আছে, আপনাকে হয়ে গেছে। আপনার যেটা প্রশ্ন করবো সেটা তো আপনার টাকা আছে। আপনার ওইসব গল্প শোনার টাকা আমি আপনাকে যেটা টাকা সেটার কথা বলতে বলুন না। আমি যুক্ত, তোমরা জানো আমরা দল জানি না। আপনাকে যেটা টাকা সেটা বলুন না। আমি সঙ্গে সঙ্গে দেখো, আমাকে বলেছো, আমি সঙ্গে সঙ্গে একটা জায়গা থেকে সেটা ক্যান্সেল করে সঙ্গে সঙ্গে আমি স্কুলে কথা বলবো, সেটাকে তোমরা ভিডিও করবে। আমি বলবো না, যদি সমাধান হয় ভালো, না হয় অন্য কিছু ব্যবস্থা নিয়ে যাবে। ঠিক আছে, সেটা আপনি বসছেন না, আপনি বসুন না। বসুন। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে স্কুল মানে স্যারেরা ঢুকে কটায় স্কুলে? ডিউটি কটা আপনাদের? ডিউটি কটা থেকে? 11টা। এখন কটা বাজে আপনি দেখুন। আচ্ছা এখন কটা বাজে? আজকের দিনটা ছেড়ে দাও। আপনি জয়েন করেছেন কতদিন? আমি জয়েন করেছি 2 মাস। ডিসেম্বরে করেছেন? ডিসেম্বরের প্রথম দিকে মানে 4 মানে 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে, 4 মাস 4 মাস না, 3 মাস পুরো হয়নি। ডিসেম্বর 14 জয়েন করেছি। আচ্ছা 3 মাসই ধরুন না। বলছি বাবু ভিডিও করুন না। আমি একটা ভিডিও করে দেব। এটা পরে তোমরাই বুঝবে। আমি এটা বলেছিলাম, তার অঙ্কটা কিন্তু ঠিক আছে। একটা একজন তোমার যাও দুটো সমস্যা। আচ্ছা বলছি, আমাকে 2 মাস 3 মাস জয়েন করেছেন। তার মধ্যে আপনি স্কুলে কতদিন ডিউটি করেছেন? স্কুলে ডিউটি আমি সেটা কম করেছি। ধরো আমার যেটা দরকার লাগে স্কুলে কিছু কাজ নিয়ে চলে টোটাল আপনার মানে ডিউটিটা কতদিন? আপনার তবু একটা অনুভব করে সেটা কমই করেছি। মানে মোটামুটি আপনি 3 মাসে 6 থেকে 7 দিন ডিউটি করেছেন। না তাই বেশি হবে, মানে 10 দিন। আচ্ছা 2 নম্বর কথা আছে দেখুন। বাবু ভিডিও করুন। আমার মেলাইন করুনি, আমাকে মেলাইন করা করছিস তোরা। দেখো তোমরা শোনো, আমি যখন স্কুলের টিচার, তোমরা গার্জিয়ান হিসেবে বলেছো, আমার
দায়িত্ব তোমাদের সাথে কথা বলা, বিষয়টা সমস্যার সমাধান করা। ঠিক আছে, যদি সমাধান হয় ভালো, যদি সমাধান হয় তার অন্য রাস্তা আছে। অন্য রাস্তা। আচ্ছা অবশ্যই। ঠিক আছে? আচ্ছা, ঠিক সমাধান আছে। হয় তার অন্য রাস্তা আছে। এই কেউ ভিডিও কোনো রেকর্ড এটা ভিডিও করে কেউ ফেসবুকে পোস্ট করো, ঠিক আছে। আমি আর একদিন বলছি শোনো, ঠিক আছে, ঠিক একটা আছে। বিষয় বোঝো, হয়তো তোমরা আমাকে নিয়ে সমস্যা বলতে হয়েছে স্কুলের গার্জেন হিসেবে, তো আপনাকে ডাকার তো এই কারণে। গার্জেন হিসেবে আমি দেখো সঙ্গে সঙ্গে জি বলুন বলুন। ওই সঙ্গে সঙ্গে ব্যাগ জি। দিয়েছি। আমি যেখান থেকে যাবো সেখান থেকে ব্যাগ দিয়েছি। এবার বিষয় হচ্ছে এইটা ফেসবুকে বা কোনো জায়গায় ভিডিও ছাড়লে সেটা আমি মেলায় আচ্ছা, ওটা ওটা ছেড়ে দিন না, আপনি বাদ দিন, ওটা যাবে না, ঠিক আছে? আপনি এখন যেগুলো প্রশ্ন সেগুলো করুন। আচ্ছা, কিন্তু সেই সঙ্গে আমি একটা কোনো কিছু প্রতিনিধিত্ব করি, ঠিক আছে, তোমরা জানো, ঠিক আছে। তোমরাও তার সাথে যুক্ত আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেটাও মেলাই হবে, সেটা তো তোমাকে আচ্ছা, তোমরা চাও না। আমরা ওইটা আপনাকে তো- আমরা ভিডিও করেন, ভিডিও করতে পারেন। ভিডিও করে ছাড়লে কি হবে? আমরা ভিডিওর কথা আমারও সম্মান আছে। আচ্ছা, শুনুন, আমারও সম্মান আছে। আমি একটা কথা বলি, আপনার এই সামান্য ভিডিওটাই আপনার অনেকটা প্রবলেম বলে মনে হচ্ছে তো? আচ্ছা আমি যেটা বলছি স্যার কি ভুল আমার বলছি? কথাটা শেষ হ্যাঁ, করতে হ্যাঁ। দিন। আমি যেটা বলছি ভুল আমার বলছি? কথাটা শেষ করতে দিন। আপনার মনে হচ্ছে আপনার একটা ইমেজ আছে, আমার ইমেজ শোনো, আমি আমার ইমেজটা তো আপনি মাস্টার হয়ে গেছে না। আচ্ছা, আচ্ছা, আমার আমার আপনি image- তো বারবার ওই আপনি যে দল করেন, এখানে এটা এডুকেশনের জায়গা, এখানে দলের আমি কোনো বলছি প্রশ্ন আমার আসে না। আমার যেটা ইমেজ আছে, প্রশ্ন আসে না। আমার কথা শোনো, আমার যেটা আমার ইমেজ কথাটা আছে আমার last সেটা তো এর কথা মাস্টার বলছি। হিসেবে নয়। ওইটাই অন্য তো। কিছু হিসেবে। এখানে আমরা এখানে দেখুন, ইমেজের এইখানে কথা আসবে না। আপনি স্কুলে- যখন এই ভেতরে ঢুকছেন, অবশ্যই আপনি মাস্টার মশাই হিসেবে, হ্যাঁ, বাইরে আপনি বাইরে হিসেবে আলাদা। কি মাস্টার হিসেবে আমি তো বাইরে আপনি আলাদা, ঠিক আছে? বাইরে আপনাকে বিভিন্ন ভাবে পরিচিত হতে পারে, কিন্তু আপনি যখন স্কুলে এসেছেন আপনি একজন টিচার, আপনি এবং দায়িত্ববদ্ধ টিচার। আমি সেই সঙ্গে এসেছি। আপনি নর্মাল টিচার নয়, আপনি হেড টিচার। আমাকে তোমরা- একটা নর্মাল টিচার যদি কোনো এসে কথা বলেছি। হ্যাঁ আমি তোকে একটু বাদে ফোন করছি। কিছু হয়েছে নাকি? হ্যাঁ বল, কি বলবি বল। হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে, কথা আছে তো? এবার দেখো, আমি পাবলিক রিলেটেড কাজ করি, ঠিক আছে? আমি আমার পার থেকে হাঁটানোর চেষ্টা করবো যেখানে আমার সর্বোচ্চ দিয়ে করা, ঠিক আছে? তাতে যদি তোমাদের আপত্তি এখানে হয়, এখানে আমাদের আপত্তি বলতে দেখুন, দেখো আমি বলছি, আমি বলতে দাও, হুম। তাতে যদি তোমাদের এখানে আপত্তি হয় হুম। যে স্যার আপনাকে নিয়ে প্রবলেম হচ্ছে, তাহলে আমাকে বিকল্প চিন্তা করে আমাকে আবার এখান থেকে চলে যেতে হবে। কারণ আমি পাবলিক রিলেটেড কাজ করি, আমি সরকারি চাকরি করি, সেই সঙ্গে আমি মেম্বারটা আমি সরকারি মেম্বারটা নিশ্চয়ই আমি আমার মতো করে মেম্বার না, আমি একটা পঞ্চায়েতের উপপ্রধান, সেটাও কিন্তু আমার সরকারি একটা পদ, আমি সে পদের মাইনে নিই, আমি স্কুলের মাস্টারমশাই সেই মাইনেটাই নিই, ঠিক আছে? এবার আমি তোমাকে বলছি যে আমাকে তোমার যদি এরকম সমস্যা হয় যে স্যার আপনার এই অ্যাবসেন্টটা, আমি আমার অ্যাবসেন্টটাকে যেভাবে তুলানোর আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি, আমি আগামী দিনও করবো, আমি করবো না। কিন্তু দেখো এটাও সত্যি কথা, আজকে তোমরা ডাকলে আমি মাঝখান থেকে কল্যাণ করতে গিয়ে ব্যাকে চলে যাবো, কালকে আমার অন্য কাজ থাকবে, তাহলে সেক্ষেত্রে যদি তোমাদের সমস্যা হয় তোমরা আমাকে সমস্যা বলো, আমাদের- আমি আবার এখান থেকে অন্য জায়গায় চলে যাবো। সেটাই করতে হবে। কেন তাছাড়া আমাদের এখানে স্কুলটাকে স্কুলের মতো রাখতে হবে। ঠিক। আপনাকে যদি সমাজ সেবা তাহলে করতে তোমরা হয় বলো। সমাজটাই করুন। কেন স্কুলে আমরা টিচার কম রেখে এই ছেলেরা সারাদিন আমি বলছি মধুবাবু রিটায়ারমেন্ট হয়ে গেছে, তুমি স্যারদেরকে জিজ্ঞাসা করো, সেটা আমরা আমি জানি। স্যারের কথা বলিনি, হ্যাঁ, তার বিকল্প স্যারের আমি ইতিমধ্যে ব্যবস্থা করেছি, স্যার চলে আসবে, হুম। ঠিক আছে? সেটা কিন্তু আমি না, না, সেটা কিন্তু ব্যাপারটা আজকে নর্মাল নয়। এই স্কুলে ক্লাস হচ্ছে আপনি 5 আপনার পর্যন্ত। দায়িত্বটা বলুন। 5 পর্যন্ত ক্লাস হচ্ছে 4টে মাস্টার, ঠিক আছে? আপনার কথা ছেড়ে দিন, কেন আপনি 3 মাসে যদি 10 দিন ডিউটি করেন আপনাকে ধরলে হবে না, ঠিক আছে? তো 4টে মাস্টারে 5 পর্যন্ত কিভাবে মেনটেন করবে আপনি? আচ্ছা, ঠিক আছে, যদি আমি আমি হ্যাঁ, বলি শোনো, হ্যাঁ। আমি মধুবাবু চলে যাওয়ার পরে বিকল্প স্যারের ব্যবস্থা করেছি, স্যার এসে যাবেন, হুম, তাহলে মধুবাবুর জায়গাটা পূরণ হয়ে যাবে এক নম্বর। হুম, এবার আমার অ্যাবসেন্টের যে জায়গাটা সেটা নিয়ে যদি দেখো, এটা আমি তো তোমাদের আগে বলছি যে ভাই তোমার সাথে এসে বসে কথা বলি, কালকে আমার এমন ডিউটি থাকতে পারে যে আমি তোমরা ডাকলেও আমি এখানে আসতে পারলাম না, কিন্তু সেটা হতে পারে কোনো- আমি বলছি তাহলে সেটা- স্কুলের জায়গায় করতে তাহলে সেটা হবে। একটা সমস্যা, হ্যাঁ, সেটা একটা সমস্যা। হুম, হুম, তাহলে এই সমস্যার সমাধান আমাকে, আমি তো আবার অন্য একটা জায়গায় দায়বদ্ধতা আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাকে কোনো মানুষ ফোন করছে, কোথাও মারামারি করছে, কোথাও সমাজ গন্ডগোল সেবা, হচ্ছে। স্কুল ছেড়ে সমাজ সেবা করতে গেলে হবে না, আপনাকে হ্যাঁ, স্কুল তাহলে আমি করতে বলছি, গেলে এখানে স্কুল একটা করতে দ্বন্দ্ব হবে। হচ্ছে তো, হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ। দ্বন্দ্ব হচ্ছে, হ্যাঁ। তাহলে সেই জায়গাটাতে আমাকে আবার বিকল্প ব্যবস্থা এখান থেকে করে যেতে হবে। তাছাড়া উপায় নেই। কেন সেটা বলুন? আপনাকে জায়গাটা সেটা আপনার হ্যাঁ, বলি। আমি একটা কথা বলি, ধরুন আপনি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান নয়, প্রধান। পঞ্চায়েতে অনেক- প্রধান না, প্রধান। আমি নর্মাল কথা বলছি, আমি বলছি
তা উদাহরণ আপনি দিচ্ছি। প্রধান নাই প্রধান। আমরা বিভিন্ন সংস্থানে পঞ্চায়েতে গেছি, যেখানে একটা প্রধানের প্রয়োজন। প্রধান বলছে আমি তো জনসেবার জন্য ওখানে মিটিংয়ে গেছি কিংবা ওখানে দরকারে গেছি, আমার তো কাজটা হবে না, আমাকে ফেরত আসতে হবে। কেন? প্রধান নেই। তাহলে সেই প্রধানের আমার দরকার নেই যে বর্তমানে থাকবে না। পরিষ্কার। এবারে আপনি সমাজসেবা করছেন, করুন। আচ্ছা ওই প্রধানের বিষয়টা শুনুন, প্রধানের বিষয়টা তুমি আমার সাথে মানে আমার অন্য জায়গাটা তুমি আমার সাথে বাইরে আলোচনা করো, আচ্ছা, স্কুলে সেটা আলোচনা করো। আমি normally আমার স্কুলের সমস্যা নিয়ে আলোচনা না করো। স্কুলে আমার যে সমস্যাটা সেটা দেখুন আর একটা না, না। ব্যাপার আপনি হচ্ছে যেমন বলছেন, ওইটা আপনাকে উদাহরণ দিচ্ছে, ওটা বলছেন আর আপনাকে উদাহরণ দিচ্ছে যে এইভাবে এটা কি হয়। আপনি বারবার একটা কথাই বলছেন যে আমি যে এখানে অ্যাবসেন্ট করছি, আমি তো আমার জন্য করছি না, আমি সমাজের জন্য করছি। আমার আরো দায়বদ্ধতা আছে, আরো বিভিন্ন জায়গায় আমার কাজ আছে। তো আপনি যখন এই জায়গাটা পূরণ করতে পারছেন না, আপনি কেন ধরে রাখেন? আমি তো বলছি সেই জন্য আপনার ধরে আমি রাখার তো সেই জন্যই বলছি ঠিক যে আছে। তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি এখান থেকে আবার তো আপনি সেটাই সিদ্ধান্ত সেটাই বলছি তো। আগে থেকে সিদ্ধান্ত নিতে জানতাম না। তোমরা যদি আচ্ছা, দেখো, ঠিক আছে, আমি একটা যেহেতু বলি। একটা guardian-এর আমি objection ইচ্ছা করি হয়েছে। স্কুল হ্যাঁ। মাস্টারমশাই গার্জেন বাচ্চারা সবাই মিলে একটা পরিবার হয়। মেবি সেই পরিবারের আমি দায়িত্বপ্রাপ্ত প্রধান, ঠিক আছে। এবার দেখো আমাকে তো প্রধান কেউ সেটা নিজের থেকে করেনি, হ্যাঁ। আমি আমার চাকরির না সিনিয়র দেখুন যেভাবে হোক সেটা হয়েছে। আপনার দায়িত্ব থেকে আপনি 2-4 দিন ছুটি করলে আলাদা ব্যাপার। বাবু দেখো আমি একটা কথা বলি শোনো। হ্যাঁ। আমি দেখো তোমরা এখানে যারা আছো প্রত্যেকেই জানো হুম। যে আমি কি কি বিষয়ের সঙ্গে যুক্ত আছি। হুম। এটা প্রত্যেকেই তোমরা অবগত আছো। আমি আমরা সকলে এলাকার নতুন লোক দেখুন, নয়, দেখুন। আমি এলাকার নতুন লোক নয়, আর আপনি- তোমাদের সাথে কারোর সাথে আমার আরে আজকের ওই সম্পর্ক জন্য নয়। সেই রকম ঠিক আছে? সম্পর্ক নাই বলেই তো আমরা ডেকে বলছি। হ্যাঁ আমি বলছি কিন্তু- তোমাদের সাথে সম্পর্ক আজকের হ্যাঁ। দিনের না, তোমরা প্রত্যেকেই এটা জানো যে আমি কিরকম লেভেলের দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ, সে তো এবার ঠিক দেখো আছে। আমার এখানে হ্যাঁ। সমস্যা পাবে। আমি আজকে বলছি তোমাদের সামনে যে ভাই আমি সমস্যাটা কাল থেকে মিটিয়ে দেবো, হুম। আমি দিতে পারবো না। হ্যাঁ, ওই জন্যই তো এটা সত্যি বলছি কথা। যেহেতু আপনার এটা সমস্যা সত্যি, হবে। যেটা মিথ্যা কথা বলে লাভ নেই। আমি যেটা করেছি যে আমার ক্ষমতা লাগিয়ে আমার অর্জিত জায়গায় কাজে লাগিয়ে আমি নতুন মাস্টারমশাই মধুবাবুর পরিবর্তে ইতিমধ্যে তার ব্যবস্থা করেছি। হুম। সেটা মাস্টারমশাই সেটা আমি করে দিয়েছি। এবার তারপরেও কিন্তু এই ঘটনা এটা কিন্তু হতে পারে। না। আমি বলছি এটা নিয়ে মানে আমি বলবো যে তোমার সামনে আজকে তোমরা এসছো যে আমি ভাই কাল থেকে একদম নির্দিষ্ট টাইমে আমি এই জিনিস ডিউটিটা পালন করবো, সেক্ষেত্রে আমার সমস্যা হতে পারে। হতে পারে, আমি বলছি এটা এটা তোমরা জানো। অর্থাৎ বেকার মিথ্যা কথা বলে তো কিছু লাভ নেই এখানে। তাহলে আমাকে বিকল্প সিদ্ধান্ত নিয়ে আমার এখান থেকে চেঞ্জ করে অন্য জায়গায় সরে যেতে হবে। সেটাই করতে হবে। কেন বলুন তো আমরা আমি তো সেই জন্যই বললাম। দেখো এই তোমরা দেখুন, ভিডিও করছো না, আর এক মিনিট, আমি তোমরা ভিডিও করছো না। ভিডিওটা বাদ দিন, আমার কথাটা আগে শুনুন। আমি যখন এসে বললাম মানে প্রত্যেকটা ক্লাসের ভেতরে গিয়ে দেখবেন মানে এতটা করে ধুলো আর কাগজ পানি সেইটা নিয়ে আমার ভর্তি। বলতে হবে। দেখুন এটা আমার আমার দায়িত্ব। কথাটা শুনুন। যখন আমি এসে বললাম তখন স্যারেরা কি বললো,